আজকে শুরু করছি ক্লাস 7-এর কোষে দেখি 11.2। পেজ নম্বর হচ্ছে 145 এবং দাগ নম্বর হচ্ছে 11, 12, 13 এবং 14। এই 4টে দাগের অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি করাবো। দেখো 11 দাগের অঙ্কটা কি বলেছে, মন দিয়ে আগে পড়ো। বলছে 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে। কি বলছে? 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে। তো আমি এটাকে ধরে নিতে পারবো যে 48.09 থেকে এক্স বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে 48 দেখো আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, অঙ্কটা আগে বুঝে নাও। ঠিক আছে, যে 48.09 এখান থেকে বলছে এক্স বিয়োগ করলে, আমি ধরে নিচ্ছি এক্স বিয়োগ করতে হবে। তো এক্স বিয়োগ করলে যে বিয়োগফলটা হবে, তার বর্গমূল করলে কত হবে? 5.7। এই জিনিসটা বলেছে। বলছে 48.09 থেকে কত বিয়োগ করলে, আমি ধরে নিচ্ছি এক্স বিয়োগ করলে। ঠিক আছে, 48.09 থেকে এক্স বিয়োগ করলে যে বিয়োগ ফলটা পাবো, এই যে এই জায়গাটা, এই যে বিয়োগ ফলটা পাবো, ধরো আমি ওয়াই পেলাম। ঠিক আছে, বিয়োগ ফলটা ওয়াই পেলাম, এই ওয়াই এর বর্গমূল করব, বর্গমূল করলে বলছে 5.7 হবে। তাহলে এইখানে যে সংখ্যাটা আছে, অর্থাৎ রুট ওভার ওয়াই সমান 5.7, তার মানে ওয়াই সমান কি হবে? 5.7 স্কোয়ার, অর্থাৎ এর বর্গ। মানে এইখানে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে এর বর্গ। ধরো সাপোজ এখানে যদি 16 আসে, তাহলে 16-র বর্গমূল 4। ঠিক আছে, তার মানে এইটা কি করে বার করব? এটা স্কোয়ার করলে এটা পেয়ে যাবো, তাই তো? সেই রকমই দেখো এখানে 5.7 আছে, এর স্কোয়ার করলে আমি ওয়াইটা পাবো। এই ওয়াইটা পাওয়া মানে তাহলে এটা থেকে এক্স বিয়োগ করলে ওই 5.7-এর যে বর্গ হচ্ছে সেটা হবে। ঠিক আছে, তাহলে এবার আমি ক্লিয়ারলি অঙ্কটা করছি। দেখো যে ধরি ধরি 48.09 থেকে 48.09 থেকে এক্স বিয়োগ করলে, এক্স বিয়োগ করলে বিয়োগ ফলের বর্গমূল 5.7 হবে। তাহলে আমাকে কি বার করতে হবে? আগে 5.7-এর বর্গ বার করতে হবে। ঠিক আছে, তাহলে 5.7 এর বর্গ কি হবে? 5.7 তার হোল স্কোয়ার সমান 5.7। তাহলে 5.7কে আমি 5.7 দিয়ে গুণ করব। দেখো 7 7 49, 9 হাতে 4, 7 5 35 আর 4 39। এই হলো 5 7 35-এর 5 হাতে 3, 5 5 25 আর 3 28। এই 9 নামলো, 9 5 14, 4 হাতে 1, 3 রেখে 4, 8 4 12, 2 হাতে 1, 2 রেখে 3। তাহলে একটা দুটোর আগে দশমিক হলো। তাহলে 5.7-এর বর্গ কত হলো? 32.49। এবার দেখো এখানে ধরি 48.09 থেকে এক্স বিয়োগ করলে বিয়োগ ফলের বর্গমূল 5.7 হবে। তার মানে বিয়োগ ফলটা 32.49 হবে। অতএব কি লিখবো? 48.09 বিয়োগ এক্স, এইটা সমান 32.49। এই বা 48.09। এবার এখান থেকে মাইনাস এক্স সমান তাহলে কি হচ্ছে? 32.49 মাইনাস 48.09। ঠিক আছে, তাহলে বা মাইনাস এক্স সমান, দেখো 48.09 থেকে 32.49 বিয়োগ হবে।
দেখো 9 থেকে 9 বিয়োগ করলে 0, আর 4 কয় দিতে 10, 6 দিতে হাতে 1, 2 আর 1 3, 3 কয় দিতে 8, 5 দিতে 3 1, মানে 15.60। তাহলে -15.60। দুদিকে মাইনাস দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে x সমান 15.60। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমরা উত্তরটা কি লিখবো, অতএব দেখো অতএব 48.09 থেকে 15.60 বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে অ্যান্সার। এইভাবে কিন্তু তোমরা অঙ্কটা করবে, পুরো অঙ্কটা এইভাবে করতে হবে। 12 দাগের অঙ্কটা দেখো কি বলছে, যে 0.0000328 থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো। তাহলে 0.0000328 এই সংখ্যাটা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে, যেখানে বলেছে 6 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে প্রথমে আমরা এই 0.0000328 এই দশমিকের যে বড় সংখ্যাটা, এটাকে কি করব আমরা বর্গমূল করব, কারণ পূর্ণবর্গ সংখ্যার ব্যাপার যেহেতু রয়েছে এখানে, তাহলে আমাকে এটাকে বর্গমূল করতে হবে। ঠিক আছে, বর্গমূল করে দেখব যেটা অবশিষ্ট পড়ে থাকবে, তাহলে সেটাই এখান থেকে বিয়োগ করতে হবে। বোঝা গেল? তাহলে দেখো এখানে দশমিক আছে, তাহলে এইখানে একটা দাঁড়িয়ে দিলাম, দশমিকের পরে এই দাঁড়িয়ে দিলাম, এই দুটো করে দাঁড়িয়ে দিলাম, এই হলো। এইবার এটাকে বর্গমূল করবো। দেখো প্রথমে কি যাবে, দেখো শূন্যর কাছে যাবে, তাহলে 0 দিয়ে আমি 0কে 0 দিয়ে গুণ করলে 0 হলো। এই এরপরে দশমিকটা আছে, দশমিকটাকে আমাকে তুলে দিতে হবে, দশমিকটাকে এখানে আমি তুলে দিলাম, এটা উঠে ওখানে চলে যাবে। তাহলে এরপর আমার ডবল জিরো সংখ্যা নামবে, কিন্তু এটার কাছেও তো যাবে না। দেখো এখানে 0 মানে এর ডবল করলে সেই 0ই হবে, আবার আমি এখানে যদি 0 বসাই তাহলে 0 × 0 0 হয়ে গেল। ঠিক আছে, এখানে 0 নেমে গেল, এখান থেকে এবার নামবে দেখো 0 3, এই ঠিক আছে, 0 ডবল এখানে 0ই হচ্ছে, তাহলে আমি কত বসাতে পারবো, 1 বসাতে পারবো। তাহলে 1 1 কে কত হচ্ছে, 1 হচ্ছে, বিয়োগ করলে 2 হলো, আর এবার 2 8 নামবে, দেখো 2 8 28। তাহলে এবার দেখো এখানে 1 আছে মানে এখানে ডবল করলাম, 1 এর ডবল 2 হলো। তাহলে এবার কত দিয়ে করবো যাতে এর কাছাকাছি যাবে, ধরো আমি যদি 7 দিয়ে করি, ধরো এখানে যদি 7 বসাই, তার মানে 27কে 7 দিয়ে গুণ করতে হবে। 7 7 তো 49 9, হাতে 4, 7 2 14, 15 16 17 18, মানে 189 আসছে। আচ্ছা আমি 28কে 8 দিয়ে গুণ করে দেখি, তাহলে 28 64 4, হাতে 6, 8 2 16, আর 6 16 17 18 19 20 21 22, তাহলে 224। তার মানে 9 দিয়ে খাওয়ালে অনেকটাই বেশি হয়ে যাবে, দেখো 224-এর কাছাকাছি। তাহলে আমি এখানে 8 বসালাম, এখানেও 8 বসালাম, তাহলে কত হয়ে যাচ্ছে, 224। এই 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 4। এবার 2 থেকে 2 বিয়োগ করলে 0, 2 থেকে 2 বিয়োগ করলে 0। দেখো তার মানে আমাকে কত বিয়োগ করতে হচ্ছে, দেখো এখান থেকে 4 মানে দেখো আমি যদি বলি যে 4 বিয়োগ করতে হচ্ছে, 4টা তো পূর্ণ সংখ্যা, কিন্তু এটা তো দশমিকের পর 0 0 0 3 2 8, এই 4টা কোথা থেকে নেমেছে, এখান থেকে নেমেছে, তাই না? এখান থেকে, মানে এইখানে যে মানে 1 2 3 4 5 6 নম্বর পজিশন থেকে আমার এটা নেমেছে। তার মানে কি, তার আগে আমি দশমিকের পরে কতগুলো সংখ্যা বসাতে পারবো, 5টা সংখ্যা। তার মানে হচ্ছে এই সংখ্যাটা দশমিক 0 0 0 004, মানে এই সংখ্যাটা আমার এক্সট্রা হয়ে যাচ্ছে। এই যে 0.00004, এই সংখ্যাটা কিন্তু আমার এক্সট্রা হচ্ছে। ঠিক আছে,
তাহলে আমাকে এইটা থেকে এইটাকে বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করে দেখো, আমি যদি বিয়োগ করি দেখো 0.000328, এটা করতে হবে না অঙ্কের মধ্যে, জাস্ট বোঝাবার জন্য। দেখো 0.00324, বারবার ভুল করে ফেলছি, এটা শূন্য। ওকে, তাহলে বিয়োগ করলে দেখো এটা 4 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, 0.000। এইটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, যেটা 0.018 স্কোয়ার। এটা স্কোয়ার করলে এই জিনিসটা আসবে। তার মানে আমার দেখো 6 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিতে বলেছে, দশমিক পর 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তার মানে এই পর্যন্তই নেওয়া হলো। তাহলে আমরা কি লিখবো, উত্তরটা লিখবো দেখো, এখানে উত্তরটা লিখবো অতএব এগুলো করতে হবে না, ঠিক আছে, এগুলো করতে হবে না, শুধুমাত্র এইটা করলে করার পরে লিখবে যে 0.0000328 থেকে থেকে 0.0000004 বিয়োগ করলে, বিয়োগ করলে বিয়োগ ফলের, বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এবং ওটা কি বলছে, 6 দশমিক স্থান পর্যন্ত। মানে কি, তোমার এই যে সংখ্যাটা আসছে দেখো, এইটা থেকে এটা বিয়োগ করলে যে সংখ্যাটা আসছে দেখো, এটা কিন্তু 6 দশমিক পর্যন্তই হচ্ছে, ঠিক আছে। এইটা কার স্কোয়ার হচ্ছে, 0.018 স্কোয়ার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এরপর 13 দাগের যে অঙ্কগুলো বলেছে, 13 দাগের অঙ্কগুলো বলেছে যে নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখতে বলেছে, √6 অর্থাৎ 6-এর বর্গমূল করতে হবে, এবং সেটা বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। মানে আমাকে বার করতে বলেছে 13 দাগের একেরটা √6, এইটা সমান কত হবে, যেটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, ঠিক আছে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো, তো প্রথমে আমাকে কোনটা দেখতে হবে, এখানে কি বলেছে দেখো, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো এই যে 6 এর বর্গমূল করব, এই যে 6 এর বর্গমূল করব, তার মানে কি 6 এর পরে দশমিক আছে, 6 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তাহলে 6 এর পরে দশমিক রয়েছে। এবার আমায় দশমিকের পর 2 ঘর পর্যন্ত আসন্ন মান করতে বলেছে। তো 2 ঘর পর্যন্ত আসন্ন মান করতে গেলে আমাকে 3 নম্বর স্থান পর্যন্ত নিয়ে যেতে হবে। তো 3 নম্বর স্থান পর্যন্ত নিয়ে যেতে গেলে আমাকে 3 দুগুণে 6টা শূন্য বসাতে হবে দশমিকের পরে। দশমিকের পর আমি যত খুশি শূন্য বসাতে পারি, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখানে যেহেতু আমাকে 2 দশমিক পর্যন্ত আসন্ন মান, মানে দশমিকের পরে ধরো 2.53, এই রকম দশমিকের পর 2 ঘর পর্যন্ত নিতে বলেছে, তার জন্য কি আমাকে এই 3 নম্বরটাও দেখতে হবে, এখানে কি আসছে দেখতে হবে। তার মানে আবার 3 নম্বর পর্যন্ত নেবো, 3 নম্বর পর্যন্ত নিতে গেলে দশমিকের পর 3টে ঘর আনতে গেলে আমাকে এখানে 6টা শূন্য বসাতে হবে। এবার এই হলো, এখানে এই 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 দুটো 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 করে দাগ দিলাম। এবার এই দেখো, এবার 6-এর কাছে কত যাবে, দেখো 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, 3 স্কোয়ার মানে 3 তিরিকে 9, কিন্তু এখানে কত আছে, 6 আছে। তার মানে আমি যদি 3 বসাই 9 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাবে, তাহলে 2 বসাতে পারবো। তাহলে 2 আর এখানে 2, 2 দুগুণে 4 হলো, এই 6 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 2 হবে। এবার দেখো এই দশমিকটাকে আমি এই ওপরে তুলে দিলাম, ঠিক আছে, তারপরে এই দুটো শূন্য নামালাম, এই এই হলো, এখানে যা থাকবে তার ডবল করব, 4। এইবার দেখো এই 20-র কাছে 4 যদি যায়, তাহলে 4 5-এ 20, 5 বসালে কিন্তু 5 5-এ 25, এখানে বেশি হয়ে যাবে। তাহলে আমার এখানে ধরো 4 4 বসাচ্ছি, দেখো 4 4-এ 16, 6 হাতে 1, 4 4-এ 16 আর 1-এ 17, 176। তাহলে 4 বসালাম, তাহলে 176 হলো, বিয়োগ করি, 6 কয় দিতে 10, 4 দিতে,
7 আর 1 8, 8 কয় দিতে 10, 2 দিতে, হাতে 1 মিলে গেল, 24 হলো। এইবার দুটো শূন্য নামালো, এই এই 24-এর ডবল, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। এবার কত যাবে দেখো, এখানে 24, আমি যদি 4 24-এর কাছে নিয়ে যাই, 4 6 24, বেশি হয়ে যাবে। তাহলে আমাকে 4 যে 3 যদি করি, না 4 6 24 বলছি, 5 খাওয়াবো, তার মানে 4 8 5, এখানেও 5, তাহলে 5 5-এ 25-এর 5, হাতে 2, 5 8-এ 40 আর 2 42-এর 2, হাতে 4, 5 4-এ 20 আর 4-এ 24। দেখো 2425, তাহলে আমার 5ও যাবে না, তাহলে আমি 4 বসাতে পারবো। তাহলে 4 4-এ 16 6, হাতে 1, 4 8-এ 32 আর 1-এ 33-এর 3, হাতে 3, 4 4-এ 16 17 18 19। এই 6 কয় দিতে 10, 4 দিতে, 3 আর 1-এ 4, 4 কয় দিতে 10, 6 দিতে, 9 1-এ 10, 10 কয় দিতে 14, 4 দিতে, 1 আর 1-এ 2, 2 আর 2 মিলে গেল 0, তার মানে 464 হলো। এরপরে আবার দুটো সংখ্যা নামো, এই 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। এবার কত যাবে, আমি যদি ধরো 9 দই ধরি, আর 9 72, 2 হাতে 7, 4 9 36, 37 38 39 40 41 42 43, 9 যেতে পারে, দেখা 4 8 8 9, 9 দিয়ে গুণ করলে 9 9 81 1, হাতে 8, 8 9 72 আর 8-এ 80, হাতে 8, 8 9 72 আর 8-এ 80, হাতে 8, 4 9 36, 36 37 38 39 40 41 42 43 44, তাহলে 4 4 0 0 1, 1 কয় দিতে 10, 9 দিতে, 1 হাতে 1, 1 কয় দিতে 10, 9 দিতে, হাতে 1 3 দিতে, 4 5 6 2। তাহলে এইখানে আমি কত বসালাম, 9, এখানে 9, বোঝা গেল। তাহলে আমি দশমিকের পর 3টে ঘর পর্যন্ত নিলাম, কিন্তু আমাকে বলেছে কি 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে এই পর্যন্ত নেব। এর পরের সংখ্যাটা 9 আছে, তাহলে আমাকে এইটা 1 বাড়াতে হবে, তাহলে 2.45, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, এরপরে দেখো √8 মানে 8-এর বর্গমূল নির্ণয় করতে হবে। তো এখানেও বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, মানে আমায় দশমিকের পরে 3টে পর্যন্ত ঘর নিতে হবে, সেখান থেকে আমায় দুটো এখানে বসাতে হবে। তো দেখো প্রথমে আমি 8 নিলাম, এবং 8-এর পরে দশমিক দিয়ে দুটো শূন্য, দুটো, মানে 3 ঘর নিতে গেলে আমাকে 6টা শূন্য বসাতে হবে। তাহলে এই হলো, এখান থেকে দুটোর মাথায়, এই দুটোর মাথায়, এই দুটোর মাথায় তোমরা বসিয়ে দিলে। এরপরে কি করব দেখো, 8-এর কাছে কত যাবে, 2 স্কোয়ার মানে কত 4, 3 স্কোয়ার মানে 9, তাই তো। তাহলে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, অর্থাৎ আমি যদি এখানে 2 বসাই, দেখো 2 দুগুণে কত হয়ে গেল, 4 হয়ে গেল। এইবার 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 4 হবে। এইবার দেখো এই দশমিকটা বাধা দিচ্ছে, তার মানে আমার দশমিকটাকে কি করতে হবে, উপরে তুলে দিলাম। তাহলে এই যে দুটো শূন্য, দুটো শূন্যকে আমি নামিয়ে দিলাম, এই, ঠিক আছে। তাহলে এবার 2 এর ডবল করলাম 4, এবার কত বসাবো, তাহলে এবার আমি দেখো কত বসাবো, এখানে 40 যদি ধরি, ধরো এখানে 4 আছে, এটা আমি 40, 4 4 10-এ 40 হয়, 4 9 36, কিন্তু 9 বসালে কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা আমি এখানে একটু গুণ করে দেখি, 7 যদি বসাই, দেখো 47-কে 7 দিয়ে যদি গুণ করি, তাহলে 7 7 49-এর 9, হাতে 4, 4 7 28 29 30 31 32, 3 2 9 হলো। আচ্ছা আমি 48-কে 8 দিয়ে গুণ করলে, দেখো 28 64 4, হাতে 6, 4 8 32 33 34 35 36 37 38, 3 8 4, এটাই হবে। তাহলে আমি 8 বসিয়ে দিলাম, ঠিক আছে। 8 বসিয়ে দিলে দেখো 3 8 4 হলো, এই 4 কয় দিতে 10, 6 দিতে, 4 কয় দিতে 10, 6 দিতে, হাতে 1, 8 আর 1-এ 9, 9 কয় দিতে 10, 1 দিতে, হাতে 1, 3 আর 1-এ 4, 4 4 মিলে গেল। এবার এই দুটো সংখ্যা নামালাম, 28 দুগুণে কত হচ্ছে, 8 দুগুণে 16 6, হাতে 1, 2 দুগুণে 4 5, 56, ঠিক আছে। আমি যদি 3 বসাই, কিন্তু বেশি হয়ে যাচ্ছে,
আমি যদি 2 বসাই, দেখো 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 4 কয় দিয়ে 10, 6 দিতে, হাতে 1 ধরে রেখে 3, 3 কয় দিতে 10, 7 দিতে, হাতে 1, 1 রেখে 2, 2 কয় দিতে 6, 4 দিতে, 476। এরপরে দুটো সংখ্যা না ভাই, এই তাহলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4, 5। আমি যদি 8 বসাই, দেখো 8 আষ্টাম 64, 4 হাতে 6, 4 আষ্টে 32, 32, 33, 34, 35, 36 হাতে 38, 38 8 হাতে 3, 6 আষ্টে 48, 49, 50, 51, 51 1 হাতে 5, 5 আষ্টে 40 আর 5 45। এই 4 কয় দিতে, 6 দিতে, হাতে 1 আর রেখে 9, 10, 1 দিতে, হাতে 1, 1 রেখে 2, 2 4, 5 6 7। এইটা তাহলে 2.2828 হচ্ছে, তাহলে এখানে লিখতে পারবো 2.8, আর এটা 8 আছে মানে 5-এর বেশি আছে, এখানে 1 বাড়িয়ে দেবো 3, 2.83 অ্যান্সার। তো এবার আমি করব যেটা, সেটা হচ্ছে 11-র বর্গমূল নির্ণয় করতে হবে, এবং 11-র যে বর্গমূল নির্ণয় করতে হবে সেটা বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো কিভাবে করব দেখো, 11-র মানে 11-র বর্গমূল করতে গেলে দেখো 11-র পরে দশমিক রয়েছে এখানে, এবার 3 দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পর 3টে ঘর পর্যন্ত উত্তরটা কাট করতে হবে, ঠিক আছে? তাহলে তারপরে সংখ্যাটা অর্থাৎ 4 নম্বর পর্যন্ত নিতে হবে। তো 4 নম্বর পর্যন্ত নিতে গেলে আমাকে দশমিকের পর 8টা শূন্য নিতে হবে, 1 2 3 4 5 6 7 8। এই তাহলে এখান থেকে শুরু করলাম, এই 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 আর এটা এই শুরু করলাম, তো ওকে। এবার দেখো এই, তাহলে 11-র কাছে আমি প্রথম কত খাওয়াবো, দেখো 2 স্কোয়ার করলে কত, 2 দুগুণে 4, 3 স্কোয়ার করলে 3 3 9, 4 স্কোয়ার করলে 4 4 16। তাহলে 3 স্কোয়ার মানে 3 3 9, কারণ 11-র কাছে যেতে গেলে 9, কিন্তু 11-র পরে হয়ে গেলে 16 হবে। তাহলে আমি কত খাওয়াবো, 3 খাওয়াবো। তাহলে 3 3 কত হচ্ছে 9, বিয়োগ করবো, দেখো 9 10 11, 2 হলো। এবার দশমিকটাকে আমি কি করব, এই উপরে তুলে দিলাম, এবার দুটো শূন্য নামালাম। এই এবার 3-এর ডবল করব, 3-এর ডবল করলে 6 হয়ে গেল। কত বসালে 200-র কাছাকাছি যাবে, দেখো আমি যদি 2 বসাই তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12। আমি যদি 3 বসাই তাহলে 3 3 9, 3 6 18। ঠিক আছে, তাহলে 3 দিয়ে বসালে দেখো 3 3 9, 3 6 18। এই হলো, বিয়োগ করি, 9 কয় দিতে 10, 1 দিতে, হাতে 1 আর রাখে 9, 9 কয় দিতে 10, 1 দিতে, ওকে, হাতে 1 1 রেখে 2, 2 দিয়ে মিলে গেল 0। এবার পরের সংখ্যা দুটো নামাবো, এই তাহলে 33 দুগুণে এখানে কত হবে, 66 হবে। এবার এখানে দেখো 2 যদি বসায়, 6 6 2, তাহলে কিন্তু এর থেকে বড় হয়ে যাবে, কারণ 6 দুগুণে 12, মানে এখানে 11 আছে, 12 হয়ে যাচ্ছে। তাহলে আমি একই বসাতে পারবো, তাহলে 1 বসালাম, 6 6 1। এই 1 কয় দিতে 10, 9 দিতে, হাতে 1 6 রেখে 7, 7 কয় দিতে 10, 3 দিতে, হাতে 1 6 রেখে 7, 7 8 9 10 11, তার মানে 4, 439। এবার দেখো এই শূন্য দুটো নামাবো, এই এই এর ডবল হয়ে যাবে, দেখো 2 1 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এবার 43 আছে মানে 6 দিয়ে যদি খাওয়ায়, 6 8 48, 6 6 36, 6 7 42। 7 করতে গেলে আগেরটাও গুণ করতে হবে, দেখো 6 7 42, হাতে 4 থাকছে, তাহলে এটা বেশি হয়ে যাবে, হবে না, 6 দিয়ে হবে না, 7 দিয়ে হবে না, 6 দিয়ে যদি হয়, 6 দিয়ে হবে, দেখো এই 6 6 36-এর 6, হাতে 3, 6 দুগুণে 12, 13 14 15-র 5, হাতে 1, 6 6 36, 36 আর 1 37-এর 7, হাতে 3, আর 6 6 36, 37 38 39। এই এই 6 কয় দিতে 10, 4 দিতে, হাতে 1 5 রেখে 6, 6 কয় দিতে 10, 4 দিতে, হাতে 1 7 রেখে 8, 8 9 1, আর 9 10 11 12 13, 4 দিতে, হাতে 1 3 রেখে 4, 4 আর 4 মিলে গেল 0। এবার পরের দুটো সংখ্যা নামবে 0। এই দেখো, এবার এখানে যেটা রয়েছে ডবল করব, 16 দুগুণে আমি এখানে 32 করলাম, আর 33 দুগুণে 66 করলাম। এবার কত যাবে, 6 বসালে 6 6 36, 6 হয়ে যাবে, দেখো
ছয় যদি বসাই, 6×6 = 36, হাতে 3, 6 দুগুণে 12, 13, 14, 15, 5, হাতে 1, 3, 6, 18 আর 1, 19, 9, হাতে 1, 6, 6, 36, 36 আর 1, 37, 7, হাতে 3, আর 6, 6, 36, 37, হাতে 39, 3, 9। এই 6 × দিয়ে 10, 4 দিতে, হাতে 1, 5 রেখে 6, 6 × দিয়ে 10, 4 দিতে, হাতে 1, 9 রেখে 10, 10 × দিয়ে 14, 4 দিতে, হাতে 1, 7 রেখে 8, 9, 10, 11, 12, 13, 14, 6 দিতে, হাতে 1, 9 রেখে 10, 10, 11, 1। ওকে, তাহলে এই জিনিসটা হলো, তাহলে আমার 3.31666। এবার এটাকে আমার বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তার মানে 4 নম্বর ঘরটা কত আছে, 6 আছে, তাহলে এইখানে কিন্তু 1 বেড়ে যাবে, অর্থাৎ 3.31, 6 রাখে 7 হয়ে যাবে। এটা কি হলো, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো এবার আমরা করব 13 দাগের 4 অঙ্ক, 12 বর্গমূল কিভাবে নির্ণয় করব। দেখো 12, এই 12 বর্গমূল, তো 12 বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে। তো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে গেলে 12.4টে ঘর পর্যন্ত নিয়ে যেতে হবে, তার মানে 8টা শূন্য বসাতে হবে এরকম। তাহলে এই হলো, এই 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 তাহলে প্রথমে 12র কাছে আমি কত নিয়ে যাব, প্রথমে 12র কাছে নিয়ে যাব 3 তিরিকে 9, 4 4 16 বড় হয়ে যাচ্ছে, তাহলে 3 তিরিকে 9, এটা হলো এই 9 কয় দিতে পারো, 9, 10, 11, 12, 3 দিতে, দশমিকটা উপরে তুলে দিলাম, দুটো শূন্য নেমে গেল। এই 3-এর ডবল করলাম, 6 হলো। আমি যদি 5 বসাই, 5 6 30, বেশি হয়ে যাবে, তাহলে আমি 4 বসাবো। 4 বসালে 4 4 16, 6, হাতে 1, 4 6 24 আর 1 25, এটা বিয়োগ করব। দেখো 6 কয় দিতে 10, 4 দিতে, 5 আর 1 6, 6 কয় দিতে 10, 4 দিতে, 2 আর 1 3, 3 থেকে 3 বিয়োগ করলে 0। এরপরে দেখো এই শূন্য দুটো নামলো, এই এবার এর ডবল করলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, ঠিক আছে। তো কত যাবে, 6 7 42, কিন্তু 42 এখানে শুধু 7 দিয়ে গেলে দিতে হবে না, কারণ 27 56, হাতে 5 থাকছে, তাহলে 42 আর 5 47 হয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে। দেখো 6 খাওয়ালে 6 6 36, 6, হাতে 3, 6 8 48, 49 50 51, 51 1, হাতে 5, 6 6 36 আর 5 37 37 39 40 41, এই বিয়োগ করবো। 6 কয় দিতে 10, 4 দিতে, হাতে 1, 1 রেখে 2, 2 কয় দিতে 10, 8 দিতে, হাতে 1, 1 রেখে 2, 2 কয় দিতে 4, 2 দিতে, 284। এরপরে এই দুটো সংখ্যা নামবে, দেখো এইটা নামলো, এইটা নামলো, এবারে এটা, এই সংখ্যা দুটো নামলো। তাহলে 6 দুগুণে 12, 2, 4 দুগুণে 8 আর 1 9, 3 দুগুণে 6, তাহলে কত যাবে, 4 6 24, 4 যাবে। দেখো তো 4 যদি বসাই, যদি বেশি হয়ে যায় তাহলে আবার কমিয়ে দেবো, 4 4 16, 6, হাতে 1, তোমরা পাশে করে দেখে নেবে, কারণ খাতায় করলে কাটাকুটি হবে, পাশে করে দেখে নেবে। তো 4 4 16, 6, হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 9 36, 6, হাতে 3, 4 6 24 25 26 27, এই 6 কয় দিয়ে 10, 4 দিতে, হাতে 1, 9 রেখে 10, 9 রেখে 10, 10 কয় 10 0, 6 রেখে 7, 7 8 9 10 11 12 13 14, 7 দিতে, হাতে 1, 7 রেখে 8, মিলে গেল, 2 আর 2 মিলে গেল, তার মানে 704। এরপরে দুটো শূন্য নেমে যাবে। এই এবার এটাকে ডবল করবো, 4 দুগুণে 8, 6 দুগুণে 12 দিয়ে, হাতে 1, 4 দুগুণে 8 9, 3 দুগুণে 6, দেখো 6 9 2 8 হলো। এবার কত যাবে, এখানে যদি 1 বসায়, তাহলে দেখো 69281 হলো। 1 কয় দিয়ে 10, 9 দিতে, 8 আর 1 9, 10, 1 দিতে, 2 আর 3 4, 1 দিতে, 9 কয় দিয়ে 10, 1 দিতে, 6 রেখে 7 মিলে গেল। তার মানে আমার আসছে কত, 3.4641। তাহলে এখানে আমরা কি লিখবো, 3.46। দেখো এখানে 4 নম্বর পজিশনে 1 আছে, যার জন্য এটার কোনো পরিবর্তন হবে না, তাহলে এই হয়ে গেল 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান।
এই চলো এরপরে আমরা করছি 14 দাগের অঙ্কটা কি বলছে দেখো। বলছে √15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি, এই আসন্ন মানের বর্গ করি এবং এই বর্গ 15 চেয়ে কত কম বা বেশি হিসাব করতে বলেছে। তাহলে 13 দাগের যে অঙ্কগুলো করলাম ওই নিয়মই আমি 15 বর্গমূলটাকে বার করে নিই, দেখা যাক 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হচ্ছে। তাহলে এইটা হচ্ছে কত দাগের অঙ্ক? 14। 14 দাগের অঙ্ক √15 বার করতে হবে। দেখা যাক, তাহলে 15টাকে লিখবো 0.000000, যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে বলেছে তাহলে দশমিকের পর 3টে ঘর পর্যন্ত আনবো, তার জন্য 3 দুগুণে 6টা শূন্য নেব। এই 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 হলো। তাহলে 15-র কাছে কত যাবে? 3 × 9, কারণ 4×4 = 16 বেশি হয়ে যাবে। এই হলো 9 কয় দিতে 15, 6 দিতে। দশমিকটাকে এখানে তুলে দিলাম, দিয়ে এই শূন্য বসালাম, দুটো শূন্য নামলো। 3-এর ডবল 6 করলাম, দেখো কত যাবে। 6 দিয়ে করলে 4 যাবে, 4 বসালে 4×4 = 16, হাতে 1, 4×6 = 24 আর 1 25। হলো কি না? ভুল হলো আমাদের। তাহলে 256, এটা অনেক কম হয়ে যাচ্ছে। তাহলে আমি কত করব? 6×9 = 54, 6×8 = 48, 28 × 64 48। আচ্ছা 8 বসিয়ে দেখি, দেখো 8 বসালে 28 × 64 4, হাতে 6, 6×8 = 48, 49 50 54। এই বিয়োগ করি, 4 কয় দিতে 10, 6 দিতে, হাতে 1, 4 × 5 56 হলো। ঠিক আছে, এরপরে দুটো শূন্য নামলো। 8 দুগুণে 16 6, হাতে 1, 3 দুগুণে 6 রাখে 76 হলো। এবার কত যাবে? 7 6 যদি 6 খাওয়ায়, 6 6 36 6 3, 6 6 36 37 7 39 9, 6 7 42 43 44 45। এই তাহলে 6 যাচ্ছে। আর একবার গুণ করে নি, তাহলে কনফার্ম হয়ে যাবে। 6 6 36 6, হাতে 3, 6 6 36 37 38 39 9, হাতে 3, 6 7 42 43 44 45। এই 6। আচ্ছা 7 যাবে কিনা দেখবো একবার, কারণ 4 5 9 6 এটা অনেকটা কম হচ্ছে দেখে মনে হচ্ছে। 7 6 7 যদি যায়, তাহলে 7 7 49 9, হাতে 4। ঠিক আছে, 6 7 42 43 44 45 46 6, হাতে 4, 7 7 49 50 51 52 53। এই তো এটা হয়ে গেছে। তাহলে আমরা কি লিখবো? এইখানে 7 দিই, এইখানে 7 দিই, তাহলে 5 3 6 9। 9 কয় দিতে 10, 1 দিতে, হাতে 1, 6 × 7, 7 কয় দিতে 10, 3 দিতে, হাতে 1, 3 × 4 5 6 231। এবার এই দুটো শূন্য নামলো। এর ডবল করবো, 7 দুগুণে 14 4, হাতে 1, 8 দুগুণে 16 17 7, হাতে 1, 3 দুগুণে 6 রাখে 7। ঠিক আছে, এবার যদি 7 7 4 3 যদি করি, দেখো 7 7 4 3, তাহলে 3 3 9, 3 4 12, হাতে 1, 3 7 21 আর 1 22, 2 হাতে 2, 3 7 22 23, 23,229, কিন্তু এখানে 100 রয়েছে। তাহলে 3 যাবে না, আমি 2 বসাচ্ছি। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 দুগুণে 14 4, হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15। 4 কয় দিতে 10, 6 দিতে, হাতে 1, 8 আর 1 9, 10 1 দিতে, 4 কে 5, 6 এর 5 11, 5 আর 1 6, 7 8 9 10 11 12 13, 7 দিতে, হাতে 1 মিলে গেল। তাহলে দেখো 7 6 1 6 হলো। তাহলে 3.872, তাহলে এটাকে 2 দশমিক পর্যন্ত আসন্ন মান করলে 3.87 এইটা হচ্ছে, কারণ এখানে 2 আছে মানে এটা আর বাড়বে না, 5-এর কম হলে ওটা বাড়বে না। তাহলে 3.87, এটা লিখবো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ওকে, এটা হলো। এরপরে কি বলছে দেখো, এবার বলছে যে এই আসন্ন মানের বর্গ নির্ণয় করতে বলছে, অর্থাৎ 3.87-এর বর্গ। তাহলে 3.87 এর বর্গ কত হবে? 3.87 তার স্কোয়ার। তাহলে 3.87 কে 3.87 দিয়ে গুণ করছি। 7 7 49 9, হাতে 4,
7 8 56 আর 4 60 শূন্য, হাতে 6, 3 7 21 আর 6 27, 8 দিয়ে 7 8 56 6, হাতে 5, 28 64 65 66 67 68 69 9, হাতে 6, 3 8 24 আর 6 30, 3 7 21 1, হাতে 2, 3 8 24 25 26 6 2, 3 3 9 10 11, 9 6 9 রেখে 10 আর 17, হাতে 1, 2 রেখে 3 6 3 9, 3 রেখে 4 1, 1 4 9 7 6 9, 1 4 9 7 6 9, ঠিক আছে, দুটো দুটো চারটের আগে 1 2 3 4, এই 14.9769, এটা হলো। কিন্তু এখানে বলছে এইটা 15 চেয়ে কত কম বা বেশি, দেখো 15 থেকে কম, তো তাহলে আমি যদি 15, দেখো 15.000000 করি, 14.9769, 15টাকে আমি 15.0000 হিসাবে লিখতে পারবো। তাহলে বিয়োগ করি, 9 10 1 দিতে, হাতে 1, 6 রেখে 7, 3 দিতে, 7 রেখে 8, 2 দিতে, 9 রেখে 10, মিলে গেল, 4 রেখে 5 0। তার মানে 0.0231, এটা হচ্ছে 15 থেকে কম। তাহলে কি লিখবো? অতএব এই বর্গ 15 এর থেকে 0.0231 কম, অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমাদের আমি 11 12 13 14 প্রত্যেকটা অঙ্ক কিন্তু বোঝালাম। তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে কি আর বলবো, লাইক দিও, কমেন্টস করো আর বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও তোমাদের ফোনে আগে পৌঁছায়। ওকে, থ্যাংক ইউ।